বাসায় রান্না হচ্ছে খিচুড়ি আর মুরগির মাংস ভুনা। আমার ডার্লিং আমার কাছে খিচুড়ি খেতে চেয়েছিল ভর্তা দিয়ে। শুধু ভর্তা দিয়ে সে বলছে খিচুড়ি খাবে। তো আমি বলছি আসলে আমি ভর্তা বানাতে পারবো না। এটা অনেক কষ্টের একটা কাজ। অনেক কষ্ট ভর্তা বানানো, খুব ঝামেলা। আমি একটা কাজ করি, আমি ভর্তাটা আমার এক বড় ভাবি আছে উনাকে দেই। ভাবি বোন যেটাই বলি। আর হলো অ আর আমি খিচুড়ি রান্না করি, মুরগির মাংস রান্না করি। ও আবার বলতেছে তাহলে আমি ডিম বাসা থেকে রান্না করে নিয়ে আসবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো যেই কথা সেই কাজ। একটা সময় ছিল এত পার্টি করতাম আমরা, এত পার্টি করতাম যখন আমার মেয়ে ছোট ছিল, স্কুলে ভর্তি করছি। তো আমরা আ স্কুলে বসে থেকে দেখা যায় তখন আমরা স্কুলের নিচে পাটি বিছায়া বসতাম স্কুলের মাঠে, স্কুলের সামনে। তো আমরা যেই পার্টিতে বসতাম ওই পার্টিতে আমরা প্রতিদিনই মানে প্রতিদিন না হলেও সপ্তাহে ২ থেকে ৩ দিন আমরা এরকম খাওয়া-দাওয়া করতাম, এরকম পার্টি দিতাম। কারো বাসা থেকে গরুর মাংস রান্না করে নিয়ে আসা, কারো বাসা থেকে মানে খিচুড়ি বা ভাত, ভর্তা। আমরা এক পার্টিতে ১০-১২ জন থাকতাম। সবাই কিছু না কিছু নিয়ে আসতো। আর এত খা মানে এত খাবার-দাবার হইতো, এত বেশি আইটেম হতো কি বলবো? বাট এত বেশি মজা লাগতো তখন ওই খাবারগুলা খেতে। তো এরকম অনেক বছর কাটিয়ে দিয়েছি স্কুলে এরকম পার্টি করতে, করতে। প্লাস হলো অনেক ফ্রেন্ড সার্কেল হয়ে গেছিল, অনেক মানুষ হয়ে গেছিল একটা সময়। খুব মজা করছি, অনেক ভালো লাগছে স্কুলের সেই লাইফটা। মানে নিজের স্কুলের লাইফের মজা শেষ করে আবার বাচ্চার স্কুলের লাইফের মজা, এটা আরো বেশি মজা বাচ্চাদের স্কুলের লাইফের যে মজাটা। যাই হোক, তো এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে সেটা হলো আমরা শুধু স্কুলেই পার্টি করতাম না, বাসায়ও পার্টি করতাম। একদিন আমার বাসায় সবার দাওয়াত থাকতো, অন্যদিন আবার ওদের বাসায় দাওয়াত থাকতো। এভাবে আমরা সবার বাসায় দাওয়াত খেতাম। খুব মজা লাগতো সেই দিনগুলা, খুব মানে মিস করি এখন। যখন আমার বিজনেসটা রানিং হয়ে গেল তখন আস্তে, আস্তে এই আড্ডা সবকিছু কমে যায়। প্লাস যখন পার্লার দিয়ে দেই আমি, যখন আমার পার্লারের বিজনেসটা আমি শুরু করি, তখন সত্যি কথা বলতে একদমই মানে চলে যায় সবকিছু। এই আনন্দ, এই মজা সবকিছু একদম হাতছাড়া হয়ে যায়। কারণ আমি তখন সবসময় ব্যস্ত থাকি। আমার বিজনেস চালু করার পরে এত ব্যস্ত মানে কি বলবো? তখন আর এই মজাগুলা তখন আর করতে পারি না। সবার সাথে আনন্দ, সবাই চায়, আমাকে খুব মিস করে ওরা সবাই। বাট আমি আসলে কাউকেই সময় দিতে পারি না। তো একটা টাইমে দূরত্ব সৃষ্টি হয়ে যায়। বাট দূরত্ব সৃষ্টি হয়ে গেলেও আমরা আবার দেখা যায় যখন ডাক দিব সবাইকে, সবাই চলে আসবে। মানে সবাই দূরে, দূরে এখন কারো সাথে কারো যোগাযোগও নাই। বাট একটা ফোন দিলে আবার সবাই চলে আসবে। এরকম একটা মানে সবার মধ্যে একটা মহব্বত, একটা ভালোবাসা। এই তো এভাবে করেই অনেক বছর কাটিয়েছি। আর এখন হলো ব্যস্ত লাইফ, বিজি লাইফ। এখন আর সেটা হয় না। আর এখন সময় থাকলেও আসলে যেটা সত্যি কথা ভালো লাগে না করতে। নিজে যখন বিজনেস নিয়ে ২৪ ঘন্টাই ব্যস্ত থাকি তখন আসলে এই সময়টা বের করা যায় না। সবার সাথে বসে আড্ডা দেওয়া, এরকম পার্টি করা আসলে হয়ে ওঠে না। তারপরও আ আমার এই ডার্লিং এর কথায় ২ টা দিন ভালোই আমরা পার্টি দিলাম, ভালোই লাগলো। নেক্সট ডে আরো পার্টি হবে। সবাই আমাদের ভিডিও দেখবেন।